থাকো রহমত মনটা এদিক সেদিক থাকলেই গজব। আমরা কিন্তু এটা লক্ষ্য করি না নাকি? হ্যাঁ, আমরা আমরা শুধু এই কেউ কেউ ধরো ধরো টাকা কামাই করে টাকা, তাই না? আছে না এরকম ব্যবসা বিজনেস? তারা কি আঙ্গুর এই বেতন বুঝবো কি? হ্যাঁ, আঙ্গুর এই বেতন বুঝবো কি? তারা বুঝবো কি? হ্যাঁ, আঙ্গুর এই বেতন বুঝবো না। আঙ্গুর এই দুঃখ এই কষ্ট এরা বুঝবো না। হ্যাঁ, আমরা যে কি কষ্টে আছি, কি প্রেমের একটা বাগানে আছি। আজ মনে হয় এই লোকগুলো আসছে তারা সবাই বিশ্ব নবীর বাগানের গোলাপ ফুল, ঠিক না? সব আশেকের চোখে পানি, সব জাকের ভাই বোনের চোখে পানি। পানি কই থেকে আসে? পানি কি বস্তু? একজন মারলে কাঁধে না, আর হাউ মাউ করে কাঁদতেছে। হ্যাঁ, তে রহমতের, আমরা রহমতের জন্য আসছি, আমরা যেন গজব নিয়ে বাড়িতে যাই না, এটা সবারই হুশ। আমি ভাইরে খুব ভালোবাসি, তোমারে খুব ভালোবাসি। তুমি বোধ একটা দুঃখ আমার এই যে নিছিলা, যেমন একটা চ্যানেলে আমগরে গান ছাড়ছিল, আমি পরে বললাম ভাই ওটা ছাইরো না, পরে লগে লগে ডিলিট করে দিছে। খুব মহব্বত করে আমারে, সলিগান্দা বাড়ি, কিন্তু বুঝতে পারে না কিন্তু মহব্বত আছে, মহব্বত আছে। তো ঠিক আছে, এই যে মৌলানা সাহেব কিছু ইঙ্গিতে কথা বলছে, তাই খাজা বাবা মুর্শিদপুরি বাদামে টুলের উপরে বসে, একমাত্র বাদামে টুলের উপরে বসছিল খাজা বাবা এনায়েতপুরি, তাই না? বাদামে টুল নাম শুনছো না? শেওড়াতলা বসে থাকছে। শেওড়াত এনায়তপুর যাওয়া লোক আছে কি? এনায়তপুর যাওয়া লোক, এই যে মসজিদ আছে হাতোড়াও, এই লোকটা এনায়তপুর গেছিল। এনায়তপুর শেওড়াতলা খাজা বাবা এনায়েতপুরি উনি বাদামের টুলের উপরে বসে থাকতো, জাকিরদেরকে মধুর বাণী শোনাইতো। এরকম ভাবে কি করতো? প্রেমের বাণী শোনাইতো, রাসূলের প্রেম সুধা প্রাণ করাইতো। আশেক জাকিররা হাউ মাউ করে কাঁদছে। আচ্ছা, ওই বাদামের টুলের উপরে সম্ভবত আব্বা জানা বসে নাই, কেরা বসছে? খাজা বাবা মুর্শিদপুরি, তাই না? বাদামের টুলের উপরে খাজা বাবা মুর্শিদপুরি বাবাজান বসছেন। তাই খাজা বাবা মুর্শিদপুরি বাবাজান বাদামের টুলের উপরে বসে শেওড়াতলা, আমরা অনেক জাকের বাবা মধুরবাণী বলতেছে, আমরা হাও মাউ করে কাঁদতেছি। ফট করে বাবা করলো কি? ফট করে বালু হাতে নিল, ধুলা নিয়ে এরকম ভাবে ছাইড়ে দিতেছে যে এই বালুটা গুনতে পারবেন কি? এই বালুটা গুনতে পারবেন? আপনারা তো গুনতে পারবেন না। জেনে রাখবেন, আকাশের তারা, পাতালের বালু, তার থেকে অধিক শর্ত থাকবে আমার। আমাকে যদি চান শত্রুর ভাগী হইতে লাগবো, ঠিক না? ঠিক না? ঠিক না? আচ্ছা, রাসূলকে যারা ভালোবাসছে সাহাবীরা, তারা শত্রুর সম্মুখীন হয়েছে না? তাদের পিছনে শত্রু ছিল না? দোষ কি ছিল? ওহুদের জমিনে দন্দল মুগরব শহীদ হলো, তার দোষ কি? অপরাধ কি? ওহুদের জমিনে দন্দল মুগরব শহীদ হলো। আচ্ছা, তার দোষ কি? হীরার গুহায় পলায় থাকলো, তার কি দোষ? ইসলাম, এডিনে দোষ। হ্যাঁ, বদরের যুদ্ধ হয়, জালিমের দোষ কি ছিল? না কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। একটাই দোষ, ইসলাম প্রচার করে বাপজাদার ধর্ম বাতিল করতেছে, তার ধর্ম মানুষ ধাবিত হইতেছে, তাই না? এটাই না দোষ। পাতালের বালু, আকাশের তারা, তার থেকে অধিক শত্রু থাকবে আমার। আমাকে যদি চান শত্রুর ভাগী হইতে লাগবো। আমরা শত্রুর ভাগী হইছি না? এজিদের দল জেগেছে ধরাতে, আবার মমিন হও গো হুশিয়ার,
ও মানুষ হও গো হুঁশিয়ার, মানুষ হও গো হুঁশিয়ার। ওদের শিক্ষা ওদের আকীদা মুক্তির পথে এক বিরাট বাধা, মানিলে ওদের নীতি হবি গুনাহগার। মুমিন হও গো হুঁশিয়ার, মুমিন হও গো হুঁশিয়ার, মুমিন হও গো হুঁশিয়ার। এই যে দের জল যাচ্ছে না, দলে মিজির হালে বয় যদি আমরা পাইছি, আওলাদের রাসূল যদি আমরা পাইছি, নবীর বংশধর যদি আমরা পাইছি, নবীর বংশধর যদি আছে, তাহলে ইহুদির দল আছে না? ইহুদি খারেজি দল আছে না? আছে না? ওদের মাথায় টুপি ছিল না? ওদের মাথায় পাগড়ি ছিল না? ওদের মেসওয়াক ছিল না? ওদের বুকে কোরআন ছিল না? ওদের হাতে তফসি ছিল না? ছিল না? কোরআন পড়ে, তফসি পড়ে, নামাজ পড়ে বাল্লবীজির কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসেনকে দস্ত কারবালার জমিনে শহীদ করে দিল। তারা কেমন ধরনের নামাজি, কেমন নামাজ পড়ছিল? হ্যাঁ, সেমন নামাজ আছে না? হ্যাঁ, সেমন নামাজও আছে, সেমন মুসলমানও আছে। ওরা কইতাছে আমরাই মুসলমান, আমরাই মুসলমান, কোরআন দিয়ে দেশ চালানো। কই না? আছে না? এই কোরআন এজিদ পড়ছিল, এজিদের বাড়ি তো মসজিদ ছিল, ছিল কি? ছিল কি? পাঞ্জাঙ্গানা ছিল, কিন্তু ওদের ভিতরে আমার রাসূলের মহব্বত ছিল না। ছিল কি? রাসূলের মহব্বত ছিল না। নবীর জুব্বা লাগে, জামা লাগে, মেসওয়াক লাগে, পাগড়ি লাগে, কোরআন লাগে, নবী লাগে না। লাগে কি? লাগে কি? হ্যাঁ, হ্যাঁ, আজ নাম কই না, ইঙ্গিতেই বুঝবা তোমরা। আজ কি হাল অবস্থা, কি হাল অবস্থা। হ্যাঁ, এই দলটাই তো নবীর বংশ ধ্বংস করছে, এই দলটাই তো নবীর বংশ মারছে, আজও পর্যন্ত নির্মম ভাবে হত্যা করতেছে, আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, ৭২ দল ৭৩ ফেরকা কাদের ভিতরে ছিল? না অন্য জাতির ভিতরে? ৭২ গ্রুপ ৭৩ ফেরকা অন্য জাতির ভিতরে কি? সব মুসলমানের ভিতরে না? সব ইমানদার নাইলে? হ্যাঁ, তাই খাজা বাহিনী তৈরি করেছে, হে ইমানদারগণ, তোমরা পুরাপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো। মানুষটা ইমানদার, মানুষটা ইমানদার, কিন্তু পুরাপূর্ণ মুসলমান হয় নাই। হয়েছিল কি? হে ইমানদারগণ, তোমরা পুরাপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো। অমন ইমানদার আছে না? এহজনের প্রতি ইমান এনে তুইছে না? আছে না ইমান? আর আমাদের ইমান কি? আমাদের আকীদা কি? আমাদের ইমান হলো রাসূলের মহব্বত। আমাদের ইমান কি? রাসূলের মহব্বত, রাসূলের গুণে গুণান্বিত আল্লাহর ওলিগণের মহব্বত। আজ যদি এই ভারতবর্ষ আল্লাহর ওলিগণ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, বঙ্গভূমিতে যদি না আসতো, হযরত মুজাদ্দেদ পাক আল ফয়সালী রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের জমিনে শুয়ে আছে, আকবর বাদশার লগে যুদ্ধ করছে। আকবর বাদশা মুসলমান না হিন্দু? এই মুসলমান না হিন্দু? মুসলমান। তাহলে আকবর বাদশার সাথে কেন যুদ্ধ হলো? মুজাদ্দেদ পাক আল ফয়সালীর সঙ্গে দোষ কি ছিল? হ্যাঁ, সে কেমন ধরনের মুসলমান ছিল? সেই আকবর বাদশা, ঠিক না? হ্যাঁ, সেই আকবর বাদশা দিনে লাইজারি করলো, তাই করলো না? দিনে লাইজারি মানে নবীর নাম বাদ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, ওই নাম না নিলে পরে মানুষকে জবাই করে। কি করে? জবাই করে। হ্যাঁ, এইভাবে মানুষকে ধরতেছে, নির্মম ভাবে হত্যা করতেছে, মারতেছে। তখন মুজাদ্দেদ পাক আল ফয়সালী রাহমাতুল্লাহ আলাইহি, গরিব ফকির, কি
ফকির দরিদ্র গরিব যখন এরম ভাবে যুদ্ধ শুরু হইল, শুরু হওয়ার পর দেখে যে মানুষকে ধরতাছে আর মারতাছে, তার দিন না মানলে হঠাৎ করে গায়েবে একটা কিতাব আসলো, কিতাব নাজিল হইল, তাই না? হঠাৎ করে একটা কিতাব, আকাশী কিতাব কে পাইলো? বাদশা আকবর। কিতাবটা পাওয়ার সাথে কিতাবে লেখা আছে যে জীবী হত্যা করা মহাপাপ, যাই যে ধর্মে মানুক মানুক। হ্যাঁ আকবর, তুমি এইভাবে জীবী হত্যা করো না, জীবী হত্যা করা কি মহা পাপ। এটা আকবর বাদশা দেখলো, কিছু কিছু শাম্য হইল। হওয়ার পর তখন মুজাদ্দেদ পাক আল হাসানী রহমাতুল্লাহ উনি কি করলেন? একটু নত হইলেন, নত হয়ে আকবর বাদশার কাছে গেলেন। কার কাছে? আকবর বাদশার কাছে গেলেন। যায় বললেন যে হে আকবর, হে বাদশা, তুমি একটা কাজ করো, হে নেতা তুমি একটা কাজ করো, যে কি যাই জি ধর্মে মানুক মানুক, যাই জি দিন মানুক মানুক, তুমি একটা কাজ করো। কি কাজ? একটা তাবু করো। আমি একটা তাবু করব, দুটো তাবু, যাই জি দিন মানুক মানুক, তোমার কাছে যারা যাবো যাই, আমার কাছে যারা আসে আসুক, নাকি? তখন এইভাবে আলাপ আলোচনা কইরে তখন মুজাদ্দেদ পাক আল হাসানী আকবর বাদশা, সে বাদশা মানুষ, বিরাট একটা মিটিং এর আয়োজন করলো। বিরাট তাবু, নস্কা তাবু, নস্কা তাবু, এর থেকে বিরাট, বুঝছো? এই তাবু মুজাদ্দেদ পাক আল হাসানী গরিব, উনি করলেন কি সিরা ভরা তাবু, 70 তালির তাবু উনিও করলেন। করার পর যেহেতু ধনী মানি মুড়া তাজা সবসময় ফ্রাই খায়, কি হোটেল, কি হোটেল কি কয়, 5 স্টার হোটেলে খায়। ওরা কি এই খিচুড়ি খাবার যাব কি মুজাদ্দেদের কাছে? আকবর বাদশা হালুয়া বোলক বানাইছে, বড় বড় হাতি কাটছে, ঘোড়া কাটছে, বিরাট রাজভোগ খাওয়া। আকবর বাদশা হলো গরিব, খিচুড়ি বানাইছে প্রসাদ, হ্যাঁ সিরা ভরা তাবু। তখন দুটো তাবু হয়ে গেল। মুজাদ্দেদ পাক আল হাসানী রহমাতুল্লাহ ওনার একজন মুরিদকে এক মুষ্টি ধরে দিলেন যে একটা কাজ করো, আঙ্গুর সামেনার চতুর্দিক দিয়ে একটু দেও। সামেনার চতুর্দিক দিয়ে দিলেন, দিয়ে উনি বসলেন। বসার পর কিছুক্ষণের ভিতরে এমন একটা ঘিন্নি বাই, ঘিন্নি জ্বর আসলো, ঠিক ঠিক না? এমন একটা ঘিন্নি জ্বর আসলো, ওই ঘিন্নি বাই করলো কি মুজাদ্দেদ আকবর বাদশার সামেনা একদম তছনছ করে ঘিন্নি জ্বর এসে পুরাই নিয়ে গেল। আকবর বাদশা 7 জায়গা দুঃখ পাইছে, মারা যায়। থাকে বাদশা জাহাঙ্গীর। মুজাদ্দেদ পাক আল হাসানী রহমাতুল্লাহ উনি নত হইলেন, নত হয়ে বাদশা জাহাঙ্গীর কাছে গেলেন। যাওয়ার পর এই বাদশা জাহাঙ্গীর মুজাদ্দেদ আল হাসানী ওনাকে তো কারাগারের মধ্যে রাখছে। কই রাখছে? জেলখানায় রাখছে। বাদশা জাহাঙ্গীর স্বপ্নে দেখতেছে, এই কারে তুই জেলখানায় রাখছস, 7 তালা আকাশ জমিন করতাল বাজায় দিব, যদি বাসপার চাস সে বাদশা জাহাঙ্গীর তাল মুজাদ্দেদ পাক আল হাসানীর কদমে যায় পর। উনি এই স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখে ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পর তখন উনি বাদশা জাহাঙ্গীর মুজাদ্দেদ পাক আল হাসানীর কাছে আসলেন। আসার পর বললেন, হে আল্লাহর ফকির, হে মুজাদ্দেদ পাক আল হাসানী, আমি মহাঅপরাধ করছি, মহা ভুল করছি, আপনি আমারে দয়া করে ক্ষমা করে দেন আর আপনার মুক্তি। তখন মুজাদ্দেদ পাক আল হাসানী বললেন, হে বাদশা জাহাঙ্গীর, তুমি জেনে রেখো আমি মুজাদ্দেদ, হে বাদশা জাহাঙ্গীর, তোমার একা একা মুক্তি নিলে হবে না, তোমার মুক্তি হবে 10,000 জেলওয়ারি যে জেলে আছে, এই 10,000 জেলওয়ারি তোমার মুক্তি দিতে হবে, তারপর সে তোমার মুক্তি। হ্যাঁ কি করলেন? বাদশা জাহাঙ্গীর মুজাদ্দেদের কদমে পড়ে গেলেন, আমাকে মুক্তি দেন, যে তোমার মুক্তি আছে, 10,000 জেলওয়ারি যে জেলের ভিতরে আছে তা করে মুক্তি দেওয়া লাগবে, তারপরে তোমার মুক্তি।
তখন মুজাদ্দেদ পাক আল ফেসানি রহমতুল্লাহ 10,000 জেলওয়ারি মুক্তি দিয়ে তারপর বাদশাহ জাহাঙ্গীরকে মুক্তি দিলেন। বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দেদ পাক আল ফেসানি রহমতুল্লাহর কাছে উনি বায়াত গ্রহণ করলেন। ঠিক না? ঠিক না? হ্যাঁ, সেই বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দেদ পাক আল ফেসানি রহমতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করলেন। আমরা সেই পীরের মুরিদ। তাই মুজাদ্দেদ পাক আল ফেসানি রহমতুল্লাহ 13 রাত 13 দিন সিজদা করে আল্লাহ পাকের কাছে কাঁদতেছে, হে আল্লাহ, আমার নেজমতের শাসনে জাহান্নামের আগুন তুমি ভিক্ষা দাও। কি দাও? হে আল্লাহ, আমার নেজমতের মুরিদের জাহান্নামের আগুন, হে আল্লাহ তুমি ভিক্ষা দাও। আল্লাহ বললেন, হে মুজাদ্দেদ তুমি সিজদা উঠাও। যে না, আমি মুজাদ্দেদ সিজদা উঠাবো না, আমার শরীরে এমন ভার করে দাও আর আমাকে 7 টুকরা করে, হে আল্লাহ, 7খানা জাহান্নামে নিক্ষেপ করে দাও, তথাপি আমার নেজমতের মুরিদানকে আমি জাহান্নামে যেতে দিব না। তখন আল্লাহ বললেন, হে মুজাদ্দেদ তুমি সিজদা উঠাও, তোমার 7খানা জাহান্নামের আগুন আমি আল্লাহ নিজেই ভিক্ষা দিলাম। আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই নেজমতের মানুষ নাকি? হ্যাঁ, যে পীর মুরিদের সুখে সুখী হয়, মুরিদের দুঃখে দুঃখী হয়, আমরা সেই পীরের মুরিদ। তাই কেউ এখান থেকে এখানে আসলে পরে এইসব আল্লাহর ওলিগণের অনুষ্ঠানে আসলে পরে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। যায় না? যায় না? তরিকা নিলে পরে, তরিকাতের কাজকর্ম করলে পরে কালবা আল্লাহর নূর সৃষ্টি হয়। বেশি বেশি জিকির করলে কি হয়? কালবা আল্লাহর নূর সৃষ্টি হয়। সেই দিলে আল্লাহর জিকির জারি হয়, চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। হয় কি? হয় কি? জিন্দা বীরের খেজমত করলে পরে, তরিকাতের আমল করলে পরে চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আমরা তরিকাতের আমল করি কি? করি কি কেউ? আমরা করি না। আমরা কি করি না? আমরা তরিকাতের ওজিবা করি না, রহমতের সময় উঠি না, আল্লাহকে ডাকি না। তাই খাজা বাবা মুর্শিদপুরি বাবাজান বললেন, একদিন ফোন দিলাম, ফোন দেওয়ার পর বাবাজান বলতেছে, তোমরা খাও আর ঘুমাও, আমার তো রহমতের সময়, আমার তো তাহাজ্জুদের সময় উঠতে হয়, রহমতের দ্বার ধরতে হয়। হ্যাঁ, আর আমি রহমতের সময় উঠে যখন আল্লাহর দরবারে আমি হাজির হই, রাসূলের কদমে যখন আমি হাজির হই, তখন আমি অনেকের কথা স্মরণ করি। ভারতে অনেক জায়গায় গেছিলাম, আমি ওদের কথা স্মরণ করি, রহমতের সময় উঠে স্মরণ করি। আমি কারো মুখ দেখি না, আমি যখন মালিকের কদমে আরজ দেই, আমি কারো মুখ দেখি না, দেখি সবাই ঘুমে বেমর হয়ে আছে। রহমত কই যাইতেছে তারা বলতে পারে না, ঠিক না? আচ্ছা, রহমত টাকা কি? এটা বাবা জানে শিক্ষা কি? কার শিক্ষা? আঙ্গুর মুজাদ্দেদ তরিকাতের আমল। খাজা বাবা না তুই বলছেন, বাবা কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেল, 1 ভাগের সময় আল্লাহকে ডাকো। কি ডাকো? আল্লাহকে ডাকো। কেমন করে? ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। ডাকছে কোকিল, ডাকছে বুলবুল, বুলবুল বাগিজান, মসজিদের মিনারাতে ভোরের বাঁশি শোনা যায়। উঠোরে মানুষ তোমরা ওই ঘুমের ঘর থেকে, আল্লাহ রহমত চলে যায়। রহমত লয়ে খুদার ফেরেশতারা ঘুরছে দার দার, হিনা পাইয়া জাগরণ তালু রহমত পাহাড় পর্বতে রেখে যায়।
উঠোরে মানুষ তোমরা ঘুমের ঘর থেকে, আল্লাহ রহমত বয়ে যায়। ভোরের বাসি চিনো কি? ভোরের বাসি আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, সেটা হলো কি? ভোরের বাসি শোনা যায় মসজিদের মিনারাতে, ভোরের বাসি শোনা যায়। উঠোরে মানুষ তোমরা ঘুমের ঘর থেকে, আল্লাহর রহমত চলে যায়। ওই সময় আগে ঘুমে যাইতে দেবে না, ধরে না, ধরে না, আঙ্গরে ঘুমে যাইতে ধরে। ওই সময় পশু পাখিরা ডাকছে, কুকিল ডাকছে, বুলবুল, বুলবুল বাগিচা, দুনিয়াটা বাগিচা না, হ্যাঁ অল স্টার কালার ভ্যারাইটিস, ভ্যারাইটিস কালার না, ইন্টি অনেক ভ্যারাইটিস মানুষ পাইছো না, আছে না, হ্যাঁ অল স্টার কালার ভ্যারাইটিস। এটা ইংলিশ কয় কিনা আমি বুঝিনি, বাংলা কইছে, এটা আমি বুঝছিলাম। বুঝছো তোরা? অনেক কালার। তো এই যে ডাকছে কুকিল ডাকছে, বুলবুল, বুলবুল বাগে যায়, মসজিদের মিনারাতে ভোরের বাসি শোনা যায়। উঠো মানুষ ঘুমন তোলে, রহমত চলে যায়। না পাইয়া জাগরণ তোলো, রহমত গাছ বের করে তরুলতা পাহাড় পর্বতে রেখে যায়। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, বুদ্ধিজীবী, আমরা আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি। ঠিক না? ঠিক না? গল্প করে আমি তরিকা নিছি ভাই, তরিক নেওয়া কোনো আজ হলো না, দিলের সাথে যারা দিল মিশাই না গো, দিল মিশানি শিখলো যারা, ভবের পাগল হইল তারা গো, ওই রঙে ঈশাইও ভাই একদিন পরিমাণ জাগাও যেন বাকি থাকে না, পীরের দিলে যারা দিল মিশাই না গো, পীরের দিলে আমার নবীর দিলে দিল মিশাইল, ওয়াজ করনি দাঁত ভাঙিল গো, ওই রঙে ঈশাইও আশেক তোমরা একদিন পরিমাণ জাগাও যেন বাকি থাকে না, পীরের দিলে যারা দিল মিশাই না গো, ওই রাসূলের দিলে দিল মিশাইল, মিনারাতে বেলাল আজান দিল গো, কলিজা ফাইটে শহীদ হলো বিল্লাল, তবু বেলাল নবীরে বলে নাই, পীরের দিলে যারা দিল মিশাই না গো। ঠিক না? আশেক আশেক আর মাশেক দুটাই না খেলা, দুটাই না, আশেক আর মাশেক, আশেক মাশেক, আশেক আর মাশেক। हेलो কিয়ামতের নমুনা জানি তো কমুনা, কিয়ামতের নমুনা জানি তো কমুনা। কেরা কইছিল কিয়ামতের নমুনা জানি তো কমুনা? কইছিলাম কথাটা, আশেক আশেক আর মাশেক। এই এতটুকুর জন্যই একটু হাত জোর করছিলাম যে ব্যাটারিটা একটু এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ
হায়রে দুঃখ, হায়রে কষ্ট, হায়রে কষ্ট। এটা খুলে দেওয়ার পাই না কাউরে, এটা খুলে দেওয়াতে পারি না, বুঝে না, বুঝে না। আশেক আর মাশেক, আশেক से किया मौजा माशेक से पूछो, माशेक से किया मौजा हाय आशेक से पूछो। কি কইছে, কি কইছে? আশেকের কি মজা মাশুকরে পুছো, মাশুকের কি মজা আশেকরে পুছো। এশকের গো অভিরথে যদি রে মন ডুবতে চাও, মাশুকের তলোয়ারে কাতল হইয়া যাও, তাই না? এশকের গো অভিরথে যদি রে মন পেতে চাও, মাশুকের তলোয়ারে কাতল হইয়া যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ শহীদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশেক জ্বালা যার অন্তরে, ও ভাই নিদ্রা নাই নয়নে, সুখের বিছনা আছে না? মুতালা পুলিশ গেছে গা, মুতালা পুলিশ, জনতার মুতালা পুলিশ গেছে গা, না আছে? কই কই আশেক জ্বালা যার অন্তরে, ও ভাই নিদ্রা নাই নয়নে, আমি ঘুমাইলে স্বপ্নে দেখি গো আমার হৃদয় ধরে টানে রে সখী, আমার আশকে মাশোকে। এক চোখে নিদ্রা যাই ভাই, আরেক চোখে জাগি, এক চোখে নিদ্রা যাই ভাই, আরেক চোখে অন্তরের চোখ, আরেক চোখে জাগি, জাগিয়া না পাই বাবা রে সে থাকে কোন দেশে গো সখী, আমার আশকে মাশোকে। যার লাগিয়া পাগল আমরা ঘুরি নানান দেশে, কই দক্ষিণ পার, কই মনভরি, কই দরং ডিস্ট্রিক্ট, কই বঙ্গাইগাঁও, কত দূর কই বট্টারি, কত জায়গা। যার লাইগে পাগল আমরা ঘুরি নানান দেশে, ঘুরিয়া না পাই বাবা রে সে থাকে আশেক যাতে গো সখী, আমার আশকে মাশোকে। আশেক আর মাশেক ঘুমাই না, আমি যদি তুমি হয়ে যাই, তুমি যদি আমি হয়ে যাই, কেউ বলতে পারবে না ভিন্ন আর ভিন্ন নাকি।
আহ! মুর্শিদ রূপে সেই ভবে দিল ধরা। মুর্শিদ 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 রূপে সাই ভবে দিল ধরা। মুর্শিদ রূপে সাই, সাই মানে কি? সাই মানে কি? সাই মানে আল্লাহ। মুর্শিদ রূপে সাই ভবে দিল ধরা। যে তাহারে চিনতে পাইল ও ভবের দুঃখ দূরেতে রইল। ঠিক না? চিনলে পরে ভবের দুঃখ থাকে কি? পাইল সেই নিষ্পরিচয়, পাইল সেই নিষ্পরিচয়, রইল না নয়নের বেড়ায়। মুর্শিদ রূপে সেই ভবে দিল ধরা। সে রূপদে খিল যে জয়ন, সবার সেরা তাহার গো আসন নাকি? সে রূপদে খিল যে জন, সবার সেরা তাহার গো আসন। কারো শোনে হই না রে ভাই, কারো শোনে হই না রে ভাই, তার তুলনা করা। মুর্শিদ রূপে সেই ভবে দিল ধরা। সেরূপ দেখিল যে জন, সবার সারা তাহার আসন। ঠিক না? ঠিক না? না তোমরা তোমরা কারো সঙ্গে তুলনা আছে? এই জগতে সবার চেয়ে ভাগ্যবান যারা, বাবার আসে গান তোমরা, কাজার আসে গান তোমরা, বাবার মুরিদান তোমরা। সবার চেয়ে ভাগ্যবান না? হ্যাঁ, সবার চেয়ে ভাগ্যবান আমরা না? এর মধ্যে কোনো খায়দা আছে কি? খায়দা আছে কি? আছে কি? কোনো খায়দা নাই। আমরা মহাভাগ্যবান। এই জ্ঞানে, এই যুগে, এই কম্পিউটার যুগে, সায়েন্সের যুগে, বিজ্ঞানের যুগে আমরা আল্লাহর ওলিরে যে পাইছে চিনে বার করছি, তাহলে আমরা মহাজ্ঞানী না? বদি মৌলানা বাবারে কইছে, বদি মৌলানা বাবারে কয়, বাবা আমরা তোমার থেকেও জ্ঞানী। মাথা নষ্ট না? এই মেম্বার বদি মৌলানা বাবারে কয়, বাবা আমি তোমার থেকেও মহাজ্ঞানী। বাবা আস্তে আস্তে মুখ ধরছে, কি কয় বদি? আমার থেকে বলে জ্ঞানী, বিশ্ব জ্ঞানী। তখন বদি কান্দার কয়, বাবা আমরা যে বিশ্ব জ্ঞানী না, আমরা আল্লাহর ওলিরে পাইছি, আল্লাহর ওলিরে চিনছি, নায়েবে রাসূলকে দেখছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াকে আমরা দেখছি, আওলাদের রাসূল আমরা পাইছি। আমরা মহাজ্ঞানী না? কেরাই মহাজ্ঞানী? আমরা মহাজ্ঞানী। আমরা মহাজ্ঞানী না? আমরা আল্লাহর ওলিরে পাইছি, আল্লাহর ওলিরে চিনছি। আমাদের মতন কেউ জ্ঞানী আছে কি? আছে কি? যে আমারে হে পাগল বানাইলো রে, শুধু প্রাণে তারে দেখতে চাই। যে আমারে হে পাগল বানাইছে গো, তবু কেনে তারে দেখতে চাই।
মোহাম্মদ নাম যতই জপি তত ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। মোহাম্মদ নাম যতই জপি সেই নামেরও এত মধু, খাইলো কত আশেক জাকের ভাই বন্ধু, সেই নাম জপিলে পড়ে, সেই নাম জপিলে পড়ে ঘুমের মারা জাগে। মোহাম্মদ নাম যতই জপি সেই নামেরও এই সামধু, খাইলো কত আশেক জাগের ভাই বন্ধু, সেই নামে ভরা এত মধু। কি 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 নামের মধ্যে কি মধু? সেই নামে ভরা এত মধু, জানে কি বা জাদু, তাই না? সেই নামে ভরা এত মধু, বাবা জানে কি বা জাদু। মুহাম্মদ নাম যতই জপি সেই নামেরও নাম ধরিয়া পাখিরে সুরে সুরে যায় গান গাহিয়া, ওই নামে এত জাদু, ওই নামের এত জাদু, জানে কি বা জাদু। মুহাম্মদ নাম যতই জপি। হায় জাদু না? হায় মন ভোলালি খাজা বাবা বঙ্গভূমি আসিয়া বিশ্বের মাগফিরাতে সম্ভবন যাবা কো যে আমাদের খুশি হুজুর করে কয়লার বিজনেস, কেয়ার বিজনেস, কেয়ার বিজনেস, কয়লার বিজনেস করে। আর আমার পাগলা বাবা আমার খলিফা হুজুর করে রহুর বিজনেস, কেয়ার বিজনেস, রহুর বিজনেস। ভাগ্য পরিবর্তন করে দেয়, দেয় না? ভাগ্য পরিবর্তন করে না? জিন্দাবের কাছে তরকে নিলে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে না? হয়েছে না? হায় কই থইলাম, কই থইলাম কথাটা? ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তাহলে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে না? মন ভোলালি খাজা বাবা আসাম সফরে আসিয়া ওই বিশ্বের মাগফিরাতে, ওই বিশ্ব সেরা নায়েবের নবী মুসাফিরের হালে গতিনি। মুসাফির যে কি সাধারণ মুসাফির, কায়া সেরে কায়া নিল পীরের জামা গায়ক, বিশ্বের মাগফিরাতে ওই কলির যুগের বিশ্বের হাদি কান্দে মুর্শিদ পুরি নিরবধি। আমরা কান্দি, বাবা কান্দে কে? বাবা কি এর দুঃখে কান্দে? বাবা মুরিদের দুঃখ